যুক্তরাষ্ট্রের নিউ অর্লিন্সে নতুন বছর উদযাপনে পিক আপ ট্রাক দিয়ে ভয়াবহ হামলা চালান শামসুদ্দিন জব্বার। এতে ১৫ জন নিহত ও কমপক্ষে ৩০ জন আহত হন, যার মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দেশটির সেনাবাহিনীর সাবেক সেনা, যিনি আফগানিস্তানেও মোতায়েন ছিলেন, তাকে তার বাল্যবন্ধু ত্রিস পাসোভ চুপচাপ ও স্মার্ট হিসেবেই অভিহিত করেছেন। তবে তিনি কেন দেশটিতে এত বড় হামলা চালালেন, এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছে আমি মেহেদি হাসান। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে, জব্বার হামলার আগে ৫টি ভিডিও ধারণ করেন এবং ফেসবুকে প্রকাশ করেন। এর মধ্যে একটিতে নিজের বিবাহ বিচ্ছেদের বিষয়টি উল্লেখ করে বলেন, তার ইচ্ছা ছিল কোনো একটি অনুষ্ঠানের আয়োজন করে পরিবারের সদস্যদের ডেকে তাদের হত্যা করবেন। এছাড়া তার স্বপ্ন ছিল সশস্ত্র গোষ্ঠী আইএসআইএস এ যোগ দেওয়া, কিন্তু তিনি তার পরিকল্পনা পরিবর্তন করেন, কারণ তিনি চাইছিলেন তার এই হামলা যেন বিশ্বাসী ও অবিশ্বাসীদের মধ্যে যুদ্ধ এমন হিসেবে প্রকাশ পায়। এর জন্য নতুন বছর অনুষ্ঠানে হামলার সিদ্ধান্ত নেন। জব্বার ভিডিওতে জানান, গত গ্রীষ্মের আগে তিনি আইএসআইএস এ যোগ দেন। ভয়াবহ হামলার পর পুলিশের সঙ্গে গোলাগুলিতে জব্বার নিহত হন। তিনি হামলায় যে ট্রাক ব্যবহার করেন সেটিতে আইএসের একটি পতাকা পাওয়া গেছে। শামসুদ্দিন জব্বারের ভাই আব্দুর জব্বার ও বাবা রহিম জব্বার জানিয়েছেন, তিনি টেক্সাসে জন্মগ্রহণ করেন এবং সেখানেই বেড়ে ওঠেন। এরপর ২০০৭ সালে যোগ দেন সেনাবাহিনীতে, শূন্য হিসেবে ২০২০ সাল পর্যন্ত কাজ করেন। আব্দুর বলেছেন, শামসুদ্দিন ছিল খুবই ঠান্ডা মেজাজের মানুষ, সহজে রাগত না। তার মতো মানুষ যে এমন কিছু করতে পারে এটি আমাদের বিশ্বাসই করতে কষ্ট হচ্ছিল। এছাড়া আইএসআইএস এ যোগ দেওয়ার কোনো লক্ষণ তার মধ্যে তিনি কখনোই দেখেননি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি বাণিজ্যিক ভবনের ওপর বিমান বিধ্বস্ত হয়েছে। এতে ২ জন নিহত ও ১৮ জন আহত হয়েছেন। ছোট আকৃতির এই বিমানটি ফুলারটন মিউনিসিপ্যাল বিমানবন্দরের কাছে স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে বিধ্বস্ত হয়। ফুলারটন পুলিশ এক্সে বলেছে, ২ জনের মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। এছাড়া ১০ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাকি ৮ জনকে ঘটনাস্থলে চিকিৎসার সেবা দেওয়া হয়। কিভাবে বিমানটি ভবনের উপর বিধ্বস্ত হলো এবং যারা মারা গেছেন তারা কি বিমানের আরোহী ছিলেন কিনা সে ব্যাপারে এখনও নিশ্চিত হতে পারেনি তদন্তকারীরা। ভবনটির ছাদে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে এবং সেটির ভেতর থেকে ধোঁয়ার কুণ্ডলী বের হচ্ছে। ওই ভবনের কর্মরত কর্মী জেরোমি ক্রুজ, যিনি ঘটনাটি প্রত্যক্ষ করেছেন, তিনি বলেছেন, আমরা সবাই বিকট শব্দ শুনতে পাই। এরপর আমরা দৌড়ে বেরিয়ে যাওয়া শুরু করি। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, বিধ্বস্ত বিমানটি ছিল ১ ইঞ্জিনের ভেন্স RV-10। ছোট মডেলের বিমানটিতে ক্রু সহ ৪ জন বসতে পারেন। গত নভেম্বরে ফুলারটন বিমানবন্দরে আলাদা এক দুর্ঘটনায় ২ জন আহত হয়েছিলেন। আজ এই পর্যন্তই। সারা দেশে নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথেই থাকুন।